তোমরা তো জানোই বন্ধুরা, কালকে লক্ষ্মী পুজো। আর আমার বাড়িতে নারকেল ফাটাতে কেউ চায় না, তাই দেখো এবার আমি হাতুড়িতে নারকেল ফাটাই। দা আছে, ওটার জন্য যেতে হবে উপরে, উপরে সিঁড়ির তলায় আছে, এর জন্য আমি হাতুড়ি দিয়েই ফাটাবো। আর দেখো রীতিমতো এটাকে ফেটেও গেল। আটকে দিয়েছিস? কাট হয়ে গেল। হাতুড়ি দিয়ে ফেটেছে বলে এবার আমি বটি দিয়ে এটাকে বাবা, নারকেল তো দূরের কথা, তো নারকেলের মালই বেরিয়ে গেছে। এই দেখ, নারকেলটা শুকিয়ে গেছে নাকি? এবার এটা আমি কোড়াবো কেমন করে? বন্ধুরা বলে এবার এটা আমি কোড়াবো কেমন করে? এটা খিচুড়িতে দেওয়ার মতন নারকেল হয়ে গেছে। চলো, কিছু তো একটা হয়েই যাবে। আর দেখো আরেকটা ফাটাই। এবার নারকেলের জলের দাগ দিয়ে দিলে পরে বলে নারকেল সমান ফাটে। চলো এটাও দেখে নিচ্ছি কিভাবে ফাটানো যায়। এটা পুজোর নারকেল হচ্ছে না, এটা এমনি নাড়ু বানিয়ে রাখছি। কারণ কি কালকে যখন প্রসাদের সঙ্গে দিতে হবে, একবারে বানানো সম্ভব না। পুজোরটা কালকে হবে, আর এমনি আজকে বানিয়ে নিই কটা। এ বাবা, এবার তো নারকেল গড়িয়ে এসছে রে। নারকেলের পেছনটা বেরিয়ে গেছে। কোনোদিনও আমার সাথে এরকম হয় না, এবার প্রথমবার হলো। যদি এটা খিচুড়ি দেওয়ার জন্য হতো তাহলে কিছুতেই বেরোতো না। এখানে এটা নারকেলের নাড়ু করবো বলে এরকম। এবারটা জানি না এটাকে কি করবো, মিক্সিতে গুঁড়ে পিষিয়ে বানিয়ে নেবো। দেখো নারকেলটা কিন্তু খুব সুন্দর এসছে, একদমই না বটির মুখ আর নারকেল, দারুণ। চলো নারকেলটা কুড়িয়ে নিই। দেখো বন্ধুরা, নারকেলের তো পুরোটা বেরিয়ে গেছে। এবার আমি কি করি, এবার আমি এটার মধ্যে ঘষে নাড়ু বানাবো। গুড় দিয়ে বানাবো তো, জন্য বোঝা যাবে না এর সাথে। এবার আমার সাথে কি যে হলো আমি নিজেও জানি না। যখন এইভাবে চাই বের করতে তখন কিছুতেই বেরোবে না। এখন যে চাচ্ছি না এইভাবে বের করতে, কিন্তু এইভাবে বেরিয়ে গেছে, কিচ্ছু করার নাই। ঘষা নারকেলের হবে, ভালোই হচ্ছে, ভালো হচ্ছে না। ও মিলে যাবে, এটাতে মনে হচ্ছে আমার সুবিধা হবে। কি সুন্দর হয়েছে, গুড়টা একদম পেস্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, নাড়ু মাখলেই অর্ধেক নাড়ু তৈরি। আমার হাতে যা ব্যথা, আমি কী করে মাখবো তাই ভাবছি। চিনি আর গুড় দিয়ে বানাবো নাড়ুটা। দেখো বন্ধুরা, দেখো চিনি আর গুড়টাকে ভালো করে, দেখো নাড়ু তৈরি হচ্ছে। চিনি আর গুড় দিয়ে বানালে নাড়ুটা খুব ভালো হবে। ব্যাস অর্ধেক হয়ে গেছে। দেখো কালারটা কি সুন্দর এসছে। না ভালো এসছে কেন বলতো, গুড় আর চিনি দিয়ে মেশানো তো, এই কালারটা সবসময় ভালো আসে। আগে চিনি দিয়ে বানাতো, ওটা একদম সাদা সাদা লাগতো। সাদা নাড়ুও ভালো লাগে, কিন্তু এটা আমার এবার হাতে প্রচণ্ড ব্যথা বলে, যাতে খুব সহজেই পাকটা চলে আসে, তাই এবার তো আমার হাতটা খুব ব্যথা। আর জানি মায়ের কতটা শরীরটা খারাপ ছিল, এইভাবেই বানাবো। আর লক্ষ্মী পুজো হবে এইভাবে তো জানা গেল না। এবার বেশ মার যেরকম শরীরটা খারাপ ছিল, মা চাইলে সব কিছু ভালো মতোই হবে। তো চলো আবার যখন নাড়ু হবে তখন আসবো আবার। দেখো এখানে মা এবার নারকেলের মালই দিয়ে ঘষছে, কেন কি এখানে হবে নাড়ু। এখানে সবার নাড়ু দিয়ে ঘষলে না সফট হয়, ভালো হয়। আর একটা আমার নারকেলটার সাথে যা হয়েছে সে আমি জানি, আর আমার নারকেলই জানে। তো চলো আজকে মা এটা ঘষে, তখন আমি তোমাকে ঠাকুরের আসন দেখে আসছি। মা কি সুন্দর আসনটাকে সাজিয়েছে। ঠাকুরের পুজোর জোগাড় হয়ে গেছে,
আর এখানে দেখো আমরা সুন্দর আসনটা সাজিয়ে দিয়েছি, কালকে লক্ষ্মী ঠাকুরে বসবে। আর এখানে আমার ভিতরে দেখতে পারবে কি লক্ষ্মী ঠাকুর আছে, দাঁড়াও, এই দেখো আমাদের আসনটা কি সুন্দর সাজিয়ে আনা হয়েছে। আর আমি যতক্ষণ তোমাদেরকে ঠাকুরের আসনটা দেখালাম, আর এখানে মা নাড়ু বানানো শুরু করে দিয়েছে। দেখো মার হাতে সুন্দর করে গোল গোল নাড়ু, দেখো কি সুন্দর নাড়ু হচ্ছে, একদম এক সাইজের। আমার মা এখানে নাড়ু বানাতে ব্যস্ত, ওই জন্য আর কথা বলতে পারছে না। চলো, আর আমাদের বাড়িতে টাইম লাগে, এটাকে খেতে টাইম লাগে না। আর আমাদের বাড়িতে কালকে লক্ষ্মী পুজো, সবাইকে নিমন্ত্রণ রইল। যারা কাছে পিঠে আছে তারা চলে আসবে, যারা দূরে আছে তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আর তার থেকেও দূরে আছে তাদের ফেসবুক ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবো। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক নিমন্ত্রণ রইল। এখন আরও আছে, সঙ্গে 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 থাকো, নিশ্চয়ই ব্লগটা খুব 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 ভালো লাগবে। বাড়িতে লক্ষ্মী পূজা, সেই জন্য যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সবার জন্য থালা প্লেটগুলো চলে এসছে কালকে প্রসাদ খাবার। তো চলো দেখি মারা কি করছে। এই দেখো আমার মা নাড়ু যেই হয়ে গেছে বা সবজি নিয়ে বসে গেছে, দেখছো গোল করে সবজিকে ঘিরে বসে গেছে। আজকে কেটে রাখবো, তাহলে কালকে করতে সুবিধা হবে। তো চলো আজকে এই পর্যন্তই, কাটাকাটি হোক, সব কিছু গুছিয়ে গেছে নি, তাহলে কালকে পুজোটা করতে সুবিধা হবে। আর আমার তো লক্ষ্মী আর নারায়ণ পুজো, ওই জন্য টাইম লাগে অনেকটা, আর এত তরকারি একা হাতে কেটে দেখো করা সম্ভব না। আছে টমেটো, লঙ্কা, আলু, লাল শাক, মূলো, এই সব আছে। চলো কালকে আবার আসবো ফিরে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাইকে হ্যাপি লক্ষ্মী পুজো। হ্যাপি লক্ষ্মী পূজা। আর কালকে সবাইকে নিমন্ত্রণ রইল, আমাদের বাড়িতে আসবে সন্ধ্যা 5টার থেকে, সবাইকে প্রসাদ খাওয়ানো হবে, সবাই চলে আসবে। লাইভও চলবে।